আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মা লিয়া লা আ'বুদুল লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো বন্ধুরা, আমি পিছনের জুমাতে সূরা ইয়াসিনের তাফসীর করেছিলাম। আজকে এটা তৃতীয় খণ্ড। তো এখানে আমি সূরার তাফসীর শুরু করছি। দেখুন, আমি এর আগে বলেছি সূরার তাফসীরের মধ্যে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এই সূরা ইয়াসিনের মধ্যে যে তিনি একটা জাতি, একটা অধিবাসী এন্তাকিয়া বলে একটা শহর রোম দেশের মধ্যে, সেখানে আল্লাহ তাআলা প্রথমে 2টা নবী পাঠিয়েছিলেন। যখন 2টা নবী ওই এলাকায় প্রবেশ করে তাদের সঙ্গে তারা সবাই খারাপ ব্যবহার দেখায়, দুর্ব্যবহার দেখায়, যার ফলে আল্লাহ তাআলা আরও একটা নবী বাড়তি পাঠান, 3টা নবী সেই এলাকায় একসাথে পাঠান। যখন পাঠানো হয় তারপর সমস্ত গ্রামবাসী এলাকাবাসী তাদের সঙ্গে এতই খারাপ ব্যবহার দেখায়, তাদেরকে ধমক দেয় যে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মার্ডার করে দিব যদি এখান থেকে বের হয়ে না যাও। ওই এক আল্লাহর কথা কখনো বলবে না, আমরা অসংখ্য দেবদেবীর পূজা করি, নিজের হাতে মূর্তি তৈরি করে তাদের পূজা করি, তাদেরকে আমরা মানি। তো তোমরা কোথা থেকে এক আল্লাহকে মানতে চলে এসেছো? তোমরা এই মুহূর্তে বের হয়ে যাও, তা নাহলে তোমাদেরকে আমরা হত্যা করব এবং কঠিন ভীষণ শাস্তি তোমাদেরকে দিব। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে এই কথা বলেছিলাম যে ওই নবীগণ যখন ওই এলাকায় প্রবেশ করবে, ঠিক পথের মধ্যে ওই গ্রামে প্রবেশ করার আগে একটা ব্যক্তির সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে, যার নাম হচ্ছে আপনার হাবিব নাজ্জার। সে হাবিব নাজ্জার সেও একটা মূর্তি পূজক ছিল। সে নিজে মূর্তি তৈরি করত, এসব তৈরি করতো আর বিক্রি করত। আর সে নিজে এক স্পেশাল দেবতার পূজা করত। সে দেবতার মূর্তি তৈরি করে সে বাড়িতে রেখে দিয়ে তার পূজা করত। কিন্তু সে বিশাল রোগে আক্রান্ত ছিল, অসংখ্য তার কঠিন কঠিন রোগ ছিল। সে তাদেরকে ডেকে ওই সমস্ত যে ঠাকুর দেবতাদেরকে ডেকে তার রোগ ভালো হতো না। সে ক্লান্ত হয়ে গিয়েছে একেবারে ডেকে ডেকে। কিন্তু ওই নবীরা যখন তার সঙ্গে সাক্ষাৎ করে এসে এবং বলে যে তোমরা এক আল্লাহর পর ঈমান নিয়ে আসো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হ্যাঁ, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, তোমাদের অনেক ভালো হবে। তো সে বলল, ঠিক আছে, আপনারা যখন এই কথা বলছেন, তো আমার যে কঠিন রোগ আছে, রোগটা ভালো হবে? বলছে 100% ভালো হবে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি ভালো করে দিবে। তখন বলছে, ঠিক আছে, আমি ওই আল্লাহর পর ঈমান নিয়ে এসেছি, আপনারা দোয়া করুন যাতে আমার রোগ ভালো হয়ে যায়। নবীরা যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে যায়। তখন তার বিশ্বাস হয়ে যায় নিশ্চয় এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহ তাআলা আমার রোগ ভালো করে দিয়েছে সঙ্গে সঙ্গে। অথচ আমি আজ যুগ যুগ থেকে আমার ঠাকুর দেবতার আমি পূজা করি, কিন্তু তারা আমার রোগ ভালো করতে পারেনি। এক আল্লাহকে ডেকেছি, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেছে। তার ঈমান মজবুত হয়ে গেছে, তারা নবী রসুলের উপর এবং আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে। নবী রসুলের উপর যে তারা আল্লাহর নবী, তার আল্লাহর পক্ষ থেকে নবী রসুল। তো এই হাবিব নাজ্জার যখন জানতে পারে যে ওই গ্রামবাসী এই 3 নবী রসুলের সঙ্গে দুর্ব্যবহার করছে, তাদেরকে মারধর করছে, সে সঙ্গে সঙ্গে ওই থেকে দৌড়িয়ে চলে আসে গ্রামের ভিতর। এসে সবাইকে বলে, দেখো তোমরা তাদের কথা মেনে নাও, তারা যা বলছে সেটাই সত্য, হ্যাঁ, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে নবী রসুল, তারা হেদায়েত প্রাপ্ত, এবং তারা যা কিছু বলে তাতে তারা কোনো পয়সা চায় না, টাকা পয়সা চায় না। যখন এই কথা বলছে তখন সে গ্রামবাসী বলছে, আচ্ছা তুমি কি তার উপর ঈমান নিয়ে এসেছো? তখন সে তার জবাবে যে কথা বলছে, আল্লাহ কোরআনের মধ্যে কথা উল্লেখ করছেন, সেটা হচ্ছে ওয়ামা লিয়া লা আ'বুদুল লাযী ফাতারানি, আমার কি হলো যে আমি ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর আমি একদিন তিনার কাছে ফিরে যাব। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার নিকট তোমরা সবাই ফিরে যাবে। ঠিক আছে, এটা এ কথা বললেন। আর কি বললেন? আত্তাখিযু মিন দুনি আলিহা,
আমি কি এক আল্লাহ ছাড়া ওই সমস্ত বাতিল মাবুদের পূজা করব, আবাদত করব? ইউরনি রহমান বিদুরিন লা তুগনি আনি শাফাতুহুম শাইআও। যদি আমার আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তাদের শাফাত কোনো কাজে আসবে না। অর্থাৎ এই যে বাতিল মাবুদ, তোমরা আল্লাহকে ছাড়া যাদের আবাদত করো, পূজা করো, তারা কোনো আমার শাফাত করতে পারবে না আল্লাহ আমাকে যদি ক্ষতি করতে চায়। ওয়ালা ইউনকিজুন, এবং তারা আমাকে বাঁচাইতেও পারবে না। ইন্নী ইজাল্লাফি দালালি মুবিন। শুধু তাই নয়, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে তাদের পূজা করি, তাদের আবাদত করি, এই সমস্ত ঠাকুর দেবতার, তাহলে ইন্নী ইজাল্লাফি দালালি মুবিন, আমি স্পষ্ট গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। ইন্নী আমানতু বিরব্বিকুম, এত আমি ঈমান এনেছি বিরব্বিকুম, তোমাদের প্রতিপালকের উপর, আল্লাহর উপর। ফাসমাউন, এত তোমরা আমার কথা শোনো, যে তোমরা আমার মতন ঈমান নিয়ে আসো এক আল্লাহর উপর। যখন এই কথা বলল, তার জাতি তাকে সঙ্গে সঙ্গে তাকে শহীদ করে দেয়, মার্ডার করে দেয়। যখন মার্ডার করে দেয়, আল্লাহ তারপর বলছেন কিলা দুখুলিল জান্নাহ, আমি তার আত্মাকে বললাম যে তুমি জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতানি কওমি ইয়ালামুন, সে যখন জান্নাতে প্রবেশ করলো, তখন বলল ইয়া লাইতানি কওমি ইয়ালামুন, আফসোস যদি আমার জাতি জানতে পারতো। কি জানতে পারতো? বিমা গাফারা লি রাব্বি, যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছে। ওয়া জালানি মিনাল মুকরামিন, আর আমাকে সম্মানীয় করেছেন। এখানে দুইটা জিনিস, এক হচ্ছে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে, এটা যদি আমার জাতি জানতে পারতো, তাহলে তারাও আমার মতো ঈমান নিয়ে আসতো। ওয়া জালানি মিনাল মুকরামিন, আর আমাকে জান্নাতি করেছে, সম্মানীয় করেছেন, মানে আমাকে জান্নাতি করেছেন। এখন এইটা বলতে চাচ্ছেন তিনি যে আমিও কিন্তু অনেক দিন থেকে এই সমস্ত ঠাকুর দেবতার আবাদত করতাম, তো তারপরও দেখুন আমি শেষ মুহূর্তে যখন এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি, এই খাতিরে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর তার উপর ভিত্তি করে আমাকে আল্লাহ তাআলা জান্নাতি করে দিয়েছেন। ঠিক আছে, তো এত এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসলে পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এটা এর দলিল। আর কি হয়, যারা সারা জীবন এই সমস্ত পূজা করবে, পাঠ করবে, কিন্তু শেষ বয়সে যদি ঈমান নিয়ে আসে আল্লাহর উপরে, আর তারপরে মরে যায়, তবুও আল্লাহ তাকে জান্নাত দান করেন। এটা এখান থেকে প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, জান্নাতি হওয়া এটাই সবচেয়ে সম্মানীয় জিনিস। যারা দুনিয়াতে 500 বিঘা জমির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের যদি ঈমান না থাকে, তারা কোনোদিন সম্মানীয় নয়। তারা জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলবে মরার পর। এত একমাত্র সম্মানী ওই ব্যক্তি যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসে আর ঈমানের উপর কায়েম থাকে, তার সঙ্গে মৃত্যু হয়, তারাই জান্নাতি, তারাই সম্মানীয়। ঠিক আছে, এখান থেকে এটা প্রমাণিত হয়েছে। আর কি, এইবার কথা হচ্ছে, দেখুন এই জাতি দীর্ঘদিন তারা কি করেছে, নবী রসুলদের বিরোধিতা করেছে। 3টা নবী এসেছে, রসুল এসেছে, তাদেরকে এলাকা থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এবং এক ব্যক্তি মাত্র ঈমান এনেছিল, হাবিব নাজ্জার, তাকেও তারা মার্ডার করে দিয়েছে। এমন জাতির উপর আল্লাহর অ্যাকশন নেওয়া অপরিহার্য হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবেই আসবে, তা কেউ আটকাতে পারবে না। এটাই আল্লাহর নীতি, এটাই হচ্ছে আল্লাহর নীতি যুগ যুগ থেকে। এবার আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন। কিভাবে আযাব দিবেন সেটা দেখুন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আনজালনা আলা কাওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুননা মুনজিলিন। আল্লাহ বলছেন, আমি তার মৃত্যুর পর, হাবিব নাজ্জারের মৃত্যুর পর, তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি। অর্থাৎ আমি তাদেরকে আযাব দেওয়ার জন্য আকাশ থেকে কোনো ফেরেশতার দল পাঠাইনি। আর ওমা কুন্না মুনজিলিন, আর আমি এটা পাঠাইতামও না, কারণ আমার দরকার নাই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বড় বড় সেনাবাহিনী, অসংখ্য ফেরেশতা পাঠানো দরকার নাই। বরং তাদের জন্য আমার একটা ফেরেশতা হবে যথেষ্ট, তাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা মাত্র একটা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসে কি করেছিলেন, আল্লাহ বলছেন, ইনকানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান, ছিল সেটা একটা মাত্র বিকট আওয়াজ, ফাইযা হুম খামিদুন, তারপর তারা নিস্তব্ধ হয়ে যায়। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আকাশের মধ্যে থেকেই তিনি একটা বিকট চিৎকার দেন, একটা বিকট আওয়াজ করেন। ঠিক আছে, ওই আওয়াজের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, তাদের কানের পর্দা ফেটে সবাই মরে যায়, সব মরে একেবারে সবাই নিজ নিজ জায়গায় কি হয়, শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, তারা চিরদিনের মতন।
তো আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস করে দেন, একটা আওয়াজে সবাই ধ্বংস হয়ে যায়। আল্লাহর এই ছিল একটা আযাব মাত্র। যখন সবাই মরে যায় তখন আল্লাহ বলছেন, আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য আফসোস, যে মা ইয়াতিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে তাদের নিকট কোনো রসুল এলেই ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে তারা তার সঙ্গে হাসি মজাক করত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রসুল এলে যে আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, এই কথা বললেই তারা কি করতো, তা মানার পর উল্টো তারা কি করতো, হাসি মজাক করতো নবী রসুলদের সঙ্গে, এবং তাদেরকে মারধর করতো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। এবার আল্লাহ বলছেন, আলাম ইয়ারাও কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখেনি ইতিপূর্বে তাদের পূর্বে কত জনপদকে গ্রামকে আমি ধ্বংস করে দিয়েছি। এই জন্য যে ওই জনপদের মধ্যে যখন নবী রসুল আসতো, তারা এক আল্লাহর কথা বলতো, তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যার ফলে আমি ওই এলাকার বাসীকে ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যে তাদের নিকট তারা কোনো দিন ফিরে আসবে না। যাদেরকে আমি ধ্বংস করেছি ওই মানুষগুলো তাদের নিকট আর দ্বিতীয়বার কোনো দিন ফিরে আসবে না। আর শোনো, ওয়াইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং তারা সবাই লাদাইনা মুহদারুন, আমার সামনে হাজির হবে। অর্থাৎ যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে, মানে অতীতে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, বর্তমানে যারা বেঁচে আছে, ভবিষ্যতে যারা জন্ম হবে, কিয়ামত পর্যন্ত যারা জন্ম হবে, সবাইকে একদিন আমার সামনে উপস্থিত হইতে হবে, এই কথা আল্লাহ বলছেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আল্লাহ তাআলা এবার সামনে আল্লাহ তাআলা তার শক্তি, তার সত্তাকে প্রমাণ করছেন। যে আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি যে আছি, আমি যে সব কিছু সৃষ্টিকর্তা, মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা আমি এক আল্লাহ। অতএব আমার যে বিশাল শক্তি, তার একটা নিদর্শন হচ্ছে এই, ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু, তাদের জন্য একটা নিদর্শন হচ্ছে এই আল্লাহ থাকার এবং আল্লাহর মহাশক্তির। আল আরদুল মাইতাতু, মৃত জমিন। মৃত জমিন কাকে বলা হয়? এমন জমিন যখন আপনার মাসের পর মাস, বছরের পর বছর বৃষ্টি না হওয়ার কারণে মাটি পুড়ে যায়, তার রস থাকে না, কিছুই থাকে না, যার ফলে ঘাসপালা মরে যায়, সব কিছু মরে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়। তখন আল্লাহ তাআলা যখন আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি দেন, ওই জমিনের মধ্যে আবার ঘাস ফুটে উঠে, শস্যদানা রোপণ করলে শস্যদানা সেখানে গাছ হয়, গাছ তৈরি হয়, এবং শস্যদানা হয়, যেরকম আপনার ধান, গম, বুট, কলাই, ডাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ফসল সেখান থেকে তৈরি হয়, উৎপন্ন হয়। তো আল্লাহ তাআলা এই কথা বলতে চাচ্ছেন যে মৃত জমিনকে আমি কী করি? জীবিত করি। আহয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান, আমি এই মৃত জমিকে জীবিত করি, ওয়া খারাজনা মিনহা, এবং ওই জমিন থেকে আমি উৎপন্ন করি হাব্বান, বিভিন্ন শস্য দানা, ফামিনহু ইয়াকুলুন, যা থেকে তোমরা খাও পান করো। ঠিক আছে, শস্য দানা তোমরা খেয়ে থাকো। আর কি বলছেন? ওয়া জাআলনা ফিহা জান্নাতুম মিন নাখিল ওয়া আনাব, আর আমি তার থেকে তৈরি করি নাখিল ও আনাব। নাখিল মানে খেজুর, আনাব মানে আপনার আঙ্গুর, জান্নাত মানে বাগান, এবং খেজুর এবং আঙ্গুরের বাগান তৈরি করি ওই জমিনের মধ্যে। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আচ্ছা, এবার কথা বলি এখানে। আল্লাহ তাআলা বলছেন যে আমি খেজুর এবং আনাব, আপনার আঙ্গুর বাগান তৈরি করি। এটা কিসের জন্য বলছেন? এই জন্য বলছেন যে আপনার আরব দেশের মানুষ এই দুটো খাবারকে বেশি পছন্দ করে, খেজুরকে আর আঙ্গুরকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে বিশাল শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, খেজুরের মধ্যে আর আঙ্গুরের মধ্যে। খেজুর এমনই শক্তিশালী জিনিস, আপনি রাতে ভিজিয়ে রেখে দেবেন দুধের মধ্যে, আর সকালে যখন হাত দিবেন গলে যাবে একেবারে, আর সেটা আপনি খেয়ে নেন, দেখবেন সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে শক্তি তৈরি হবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আর যাদের যৌবন মরে গিয়েছে তারা যদি প্রতিদিন এভাবে খেজুর খেতে পারে 5 পিস 6 পিস করে প্রতিদিন সকালে খালি পেটে, তাদের যৌবন ফিরে আসবে। ঠিক আছে, আর আঙ্গুর সেটা বিশাল শক্তি জিনিস। তো এইগুলো আরবের লোকরা বেশি পছন্দ করে, এই জন্য আল্লাহ তাআলা বেশি উল্লেখ করছেন যে আমি এই জমিনের মধ্যে এই পানি দেই, পানি দেওয়ার পর সেখান আমি কি করি? এই সমস্ত খেজুর আর আঙ্গুরের বাগান তৈরি করি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন,
আর আমি জমিনের মধ্যে কি করি, অনেক ঝরনা কি করি, প্রবাহিত করি, ঝরনা প্রবাহিত করি। দেখুন আরব দেশের মধ্যে এমন এমন উঁচু উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে থেকে ঝরনা প্রবাহিত হয়ে পানি নিচে পড়ছে। ভাই এটা একটা আল্লাহর বিশাল কুদরত, এটা দেখতে মানুষ আল্লাহকে চিনতে পারবে। কারণ পানি কোনোদিন উপর থেকে আসে না, পানি তো নিচে থাকে ভাই, নিচে থাকে। অথচ পাহাড়ের উপর থেকে পানি বেয়ে বেয়ে নিচে আসে ঝরনার মাধ্যমে। পাহাড়ের উপর থেকে পানি কে প্রবাহিত করছে, কে, এত ক্ষমতা কার? সেটা আল্লাহর, এক আল্লাহর ভাই। তো আল্লাহ তার শক্তি প্রকাশ করছেন এখানে, যে দেখো আমার এত শক্তি যে আমি পাহাড়ের উপর থেকে পানি প্রবাহিত করি ঝরনার মাধ্যমে। আর আমি দেখেছি আরবের লোকেরা ওই পানিকে আপনার কি করে, ওই ঝরনা পাহাড় থেকে প্রবাহিত হচ্ছে সেখান থেকে তারা ড্রেন করে দিচ্ছে, দিয়ে ওই পানি ডেনে ডেনে করে বিভিন্ন গ্রাম, উঁচু উঁচু গ্রামের মধ্যে নিয়ে যাচ্ছে। গ্রামের পাশ দিয়ে চর চর করে পানি বয়ে যাচ্ছে, আর এত বিশাল পরিমাণে পানি বয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ পানিগুলো উপর থেকে নিচে আসছে। হ্যাঁ, নিচে থেকে উপর যাচ্ছে, উপর থেকে নিচে আসছে। তো আল্লাহর এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা শক্তি, যে দেখো আমি যে আল্লাহ আছি এবং আমার যত ক্ষমতা, আমি উপর থেকে পানি নিচে দেই, এটা তোমরা দেখে নাও। আর এই সমস্ত নিদর্শনগুলো আরব দেশেও দেখা যায়। আরব ছাড়া বিভিন্ন দেশের মধ্যে এই নিদর্শন দেখতে পাই, যে পাহাড়ের উপর থেকে ঝরনার মাধ্যমে পানি প্রবাহিত হচ্ছে ভাই। তো আল্লাহ তাআলা বলছেন এটা একটা, আমি যা আছি এটা আমার, এটা একটা নিদর্শন, আমি আল্লাহর নিদর্শন এটা। আর কি বলছেন, লিয়াকুল মিন সামারি, আমি এই সমস্ত বাগান বাগিচা এখানে তৈরি করছি ফলমূলের, লিয়াকুল মিন সামারি, যাতে তারা এই ফলমূল খেতে পারে। তো আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ফলমূল যাতে মানুষ খেতে পারে, খেয়ে আমার শুকর আদায় করতে পারে, আমাকে চিনতে পারে, এই জন্য আমি ফলমূল সৃষ্টি করছি। তো বন্ধু, তারপর আল্লাহ নিজে বলছেন ওয়ামা আমিলাতু আইদিহিম, অথচ তারা নিজের হাতে এই সমস্ত ফলমূল তৈরি করেনি। এই যে ফলমূল ফলমূল আমি উৎপন্ন হয়েছে মাটির থেকে, গাছ থেকে, সেই ফলমূল মানুষ নিজের হাতে তৈরি করেনি, বরং আল্লাহ তাআলা তৈরি করেছেন। ঠিক আছে, দেখুন এক এক ফলের এক এক রকমের স্বাদ। ঠিক আছে, আপনি তেঁতুল খাবেন টক লাগবে, কাঁঠাল খাবেন মিষ্টি লাগে, তারপর আপনার কি আছে, আপনার আখের রস মিষ্টি লাগে। হ্যাঁ, আর আপনি লঙ্কা খাবেন সেটা ঝাল লাগবে। তা এক এক ফল এক এক রকমের লাগবে, এক এক ফল। অথচ এই ফলের স্বাদগুলো কে দিয়েছেন, কে এগুলো তৈরি করছেন? আল্লাহ তাবারক তাআলা। অথচ মানুষের তার মধ্যে কোনো হাত নাই। মানুষের এতটুকু হাত, মানুষ মাটিকে কী করে নরম করে করে ফলের বীজটা লাগিয়ে দেয়, এতটুকু মানুষের কাজ। এবার বীজ থেকে গাছ তৈরি করা, গাছ থেকে ফল তৈরি করা, এগুলো আল্লাহর কাজ ভাই। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে ফল, তার মধ্যে মানুষের কোনো হাত নাই, অথচ সেটা তার একমাত্র আমার কাজ, আমি এই সমস্ত তৈরি করি। আফালা ইয়াশকুরুন, এত মানুষ কেন তা শুকর আদায় করে না, আমার কেন কৃতজ্ঞতা প্রকাশ করে না, এ কথা বলছেন আল্লাহ তাবারক তাআলা। তো বন্ধুরা, তো এর মধ্যে আল্লাহ তাআলা তার শক্তি নিদর্শন কি করছেন, তার প্রকাশ করছেন যে এইগুলো এবার দুনিয়াতে কোনো কিছু নিজে নিজে হয়ে যায় না। তোমরা দুনিয়াতে যা কিছু দেখো তার কিছু না কিছু মানে তার আলামত পেয়ে যাবে। যেরকমভাবে ট্রেন দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে কর্মফল, ট্রেনটাকে তৈরি করা হয়েছে, আমাদের সামনে দৌড়ে যাচ্ছে, এটা কর্মের ফল। হ্যাঁ, কর্ম করেছে যার ফলে ট্রেনটা তৈরি হয়েছে। আকাশের উপর দিয়ে উড়োজাহাজ যাচ্ছে, সেটা কর্মফল, কেউ কর্ম করেছে, কর্মের ফলটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আকাশের উপরে দেখতে পাই উড়ে চলছে। তেমন বাস, সেটা কর্মের ফল, কেউ কর্ম করেছে, কর্মের ফল হচ্ছে বাস। তো এই যে সমস্ত জিনিস দেখে তোমরা কর্তাকে বুঝতে পারছো, তার কারক আছে, কারক মানে কেউ তাকে আবিষ্কার করেছে। তো তেমনইভাবে আকাশের মধ্যে বড় বড় সূর্য, বড় সূর্য আছে, চাঁদ আছে, আরও নক্ষত্র আছে, কত কি আছে, সেইগুলো এইভাবে আকাশের মধ্যে আছে। অথচ এগুলো বিশাল ভারী বস্তু এবং বিশাল বড় বস্তু। তো এগুলো কি এভাবে হয়ে গেছে? এগুলো এভাবে হয়নি, এগুলো একমাত্র এক আল্লাহ সৃষ্টি করছে, সেটা তার প্রমাণ। এত আল্লাহ বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তো এখন আল্লাহ তাআলা বলছেন পবিত্র ওই সত্তা যিনি সৃষ্টি করছেন আজওয়াজা, জোড়া জোড়া, কুল্লাহা সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন। মিম্মা তুমবিতুল আরদু, চাই সেটা জমিন থেকে উৎপন্ন হোক, যেমন জমিন থেকে গাছ, যেরকম লতা পাতা অথবা গাছপালা। তো গাছপালার মধ্যে সব কিছু জোড়া জোড়া, যেরকম খেজুরের গাছ ভাই, সেটা জোড়া জোড়া, যেরকমভাবে খেজুর
হয় নারী গাছ হয় অথবা পুরুষ গাছ হয়। এবার ফল ধরে নারী গাছের মধ্যে, পুরুষ গাছে ফল ধরে না। ঠিক আছে ভাই? তো এ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন গাছ মানে লতা পাতা গাছপালা এগুলো জোড়া নারী পুরুষ আছে তার মধ্যে। তারপরে বলছে অমিন আনফুসিহিম, এমনকি স্বয়ং স্বয়ং জানও জোড়া জোড়া। জান মানে কি, যাদের জীব মানে যাদের সমস্ত জীব যাদের মধ্যে জান আছে তারাও জোড়া জোড়া। যেরকম মানুষও জোড়া জোড়া, অর্থাৎ হয় নারী না হয় পুরুষ। যেমন গরু জোড়া জোড়া হয়, ষাঁড় হয় না হয় গাই হয়। তেমনই আপনার প্রতিটা প্রাণী কি বলবো, সিংহ জোড়া জোড়া হয় পুরুষ অথবা নারী। তেমনইভাবে আপনার বাঘ ভালুক সব, যা শিয়াল সব কিছু যত রকম প্রাণী দেখবেন সব জোড়া জোড়া। তেমনইভাবে মাছ, সাগরের মধ্যে মাছ জোড়া জোড়া, নারী মাছ পুরুষ মাছ। ঠিক আছে? নারী মাছের পেটে কি হয়, ডিম হয়। এভাবে আল্লাহ তাআলা সব কিছু জোড়া জোড়া। আর কি আছে, অমিম্মা লা ইয়ালামুন, এবং ওই সমস্ত জিনিসও জোড়া জোড়া যেগুলো তোমরা জানো না। যেমন পৃথিবীর গভীরে কত খনিজ পদার্থ আছে, হ্যাঁ, কত রকমের খনিজ পদার্থ আছে, কত কিছু আছে পৃথিবীর নিচে এবং জলের নিচে এবং সাগরের মধ্যে কত কি আছে, কত প্রাণী আছে, সেইগুলো জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছেন। তো এত জোড়া জোড়া কেন সৃষ্টি করছেন তারও ব্যাখ্যা আছে। ঠিক আছে? যেরকমভাবে মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করছেন নারী পুরুষের মাধ্যমে। কেন সৃষ্টি করছেন নারী পুরুষের মাধ্যমে? যাতে এ নারী এবং পুরুষের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে? পুরুষ নারীর দিকে আকৃষ্ট হবে আর নারী পুরুষের দিকে আকৃষ্ট হবে। যখন আকৃষ্ট হয় তাদের মধ্যে, তখন তাদের বিবাহ হয়ে গেলে কি হয়, তাদের মধ্যে তাদের মিলনের কারণে তাদের সন্তান তৈরি হয়। ওই সন্তানের প্রতি দুজনেরই টান থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে। হ্যাঁ, অর্থাৎ সন্তানকে স্বামীও ভালোবাসে, স্ত্রীও ভালোবাসে, সন্তানও মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে। তো এই যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় স্থায়ীভাবে, যার ফলে সংসারের মধ্যে শান্তি আসে, মনের মধ্যে শান্তি আসে, এক অপরের শান্তি অনুভব করে। ঠিক আছে? কিন্তু ওইটা যদি জোড়া জোড়া না হয়ে, অর্থাৎ সেটা অবৈধভাবে হয়ে যেত, কি হয়ে যেত, অর্থাৎ যদি আপনার একটা মেয়েকে যদি অন্য কেউ ধর্ষণ করে, সম্ভোগ করে সন্তান হয় তার পেটের মধ্যে, এবং সেটাকে কেউ মান্যতা দিবে না, সমাজের মধ্যে কেউ মান্যতা দিবে না, ওই সন্তানকেও কেউ মান্যতা দিবে না এবং তাকে কেউ ভালোবাসবে না। হ্যাঁ, স্বয়ং আমরা অনেক দেখতে পাই, অনেক মেয়ে ছেলে আছে অবৈধ সম্পর্ক করে তাদের পেটে বাচ্চা হয়, সে বাচ্চাগুলোকে খালে ডালে জঙ্গলের মধ্যে ফেলে দেয়, তাদের নিজের মায়া থাকে না ওই সন্তানের উপরে। তো আল্লাহ তাআলা এভাবে জোড়া জোড়া তৈরি করছেন হালালভাবে, যাতে সন্তান তৈরি হইতে পারে মানুষের মধ্যে। ঠিক আছে বন্ধুরা? এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত করেছেন। তো বন্ধুরা এখানে তারপর আল্লাহ তাআলা রাতের জন্য বলছেন ওয়ায়াতাহুমুল লাইলু। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ সামনে শুক্রবারে আবার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব আমি। তো বন্ধুরা বলে দেই, আমি কিন্তু আজকে যে ওয়াজটা করেছিলাম না, সেটা রেকর্ড করতে গিয়ে রেকর্ড হয়নি। কী কারণবশত রেকর্ড হয়নি জানি না, যার জন্য আমি ঘরের মধ্যে আবার আমি রেকর্ড করেছি। কিন্তু আফসোস, আমি ওখানে যেভাবে কথাগুলো বিস্তারিতভাবে বলতে পেরেছিলাম, সেখানে সেইভাবে আমি বলতে পারিনি। কারণ আলহামদুলিল্লাহ আমি যখন মসজিদে বক্তৃতা দেই, তখন আমার কথা আল্লাহর পক্ষ থেকে এমনভাবে চলে আসে, সেই কথাগুলো রেকর্ড করার সময় আবার সেভাবে আসে না। এর জন্য আমি চেষ্টা করব যাতে মসজিদের বক্তৃতাগুলো সুন্দরভাবে রেকর্ড করতে পারি। কিন্তু করি আমি, কিন্তু কি হয়ে গেছে আজকে বুঝতে পারলাম না। রেকর্ডটা মোটামুটি 7 মিনিট 50 সেকেন্ড হওয়ার পর স্টপ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন শেষ করছি। ইনশাল্লাহ সামনে শুক্রবারে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা শুনতে থাকুন আমার সূরা ইয়াসিনের তাফসীর। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।